নবী আল্লাহ কয় মৃত্যু আছে, নবী কয় মৃত্যু নাই। এখন অসংখ্য আল্লাহর ওলিগণ শুয়ে আছে এই জমিনের মধ্যে, তারা মরে নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। ও তার মাটিতেও খায় না, আগুনেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে কোন ঠিক কিনা, আছে না মিশা? কতক্ষণ আছে না মিশা? হসতেন কিতা কইতে রে বা হবে নি, কথা কয় না, হবে চলবে নি? হ্যাঁ, বেশি সময় নষ্ট করবো না। বক্তা আরো 3-4টা আছে, কথা বোঝেননি? সিরিয়াল পরে পড়ে গেছে, আগে আগে করতেছি, ইসলাম একটু পিছিয়ে পড়ে গেছি, কথা বোঝেন? ওলি আল্লাহদের শান মান বলতে গেলে আমি গুনাহগার পারবো না। কারণ আল্লাহ কুরআনের আগে, নামাজের আগে আল্লাহ নাই, হজের আগে আল্লাহ নাই, জাকাতের আগে আল্লাহ নাই। আল্লাহর মাহবুব বান্দাদের আগে বলে আল্লাহ সাবধান, হুঁশিয়ার। কথা বলে একজন এমপির বিরুদ্ধে কথা কইলে মানহানি মামলা হয়, মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে মানহানি মামলা হয়। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন কথা বলিস, আল্লাহ তোর বিরুদ্ধে মামলা দেয়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তোমার বিরুদ্ধে কি দিব? জোরে বলেন কি দিব? এ খুশি হয়েছেন নি? বাংলার দ্বিতীয় যুক্তিবাদী আইয়া গেছে, কথা কন ঠিক কিনা? একজন মারা গেছে, নব যুক্তিবাদী আবার তৈরি হয়েছে, ঠিক কিনা? যুক্তি তর্ক দিয়া সরল প্রাণ মানুষকে কেমনে বুঝাইতে এটা ওনার জানা আছে, কথা কন ঠিক কিনা? কেমনে কিতা করতে হয় এটা ওনার ভালো জানা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বিশ্ব জাকের মঞ্জিল থেকে এক একটা ফুল আসছে, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ, ঠিক কিনা? আমি কোয়াস করতাম না, ছেড়ে দিমু, কথা কয় না, ছেড়ে দিমু। যুক্তিবাদী আইছে, উনি করবো, ওনার টাইম নষ্ট করবো না, কি কন? ওনারে তো পাওয়া যায় না, ওনারে পাওয়া যায় না। আবার চলবে চলবে, আমরা সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনতে চাই, ঠিক কিনা? কাম সাজ কলাম না যে যুক্তিবাদীর বুক্তি বুদ্ধি আছে বালা, কথা বুঝিনি। তো যে কথা বলতেছিলাম, আমি সামান্য একটু কথা বলে আলোচনা শুরু করবো। ওলি আল্লাহদের সম্মানে আমি আলোচনায় চলে যাব। যেহেতু আমাকে নুরু ভাই বলছে, হুজুর যেহেতু ভাইজান রবিউল আউয়াল মাস, নবীর শানে একটু কথা বলবেন, তারপরেই আমি পীর কেবলা জানের সম্মানে, ওলি আল্লাহদের সম্মানে চলে যাব। যেহেতু আমি ওলি আল্লাহদের সম্মানে কিন্তু বলে দিছি, অনেক কথা বলে ফেলেছি, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ এখনো শুরু করি নাই, ঠিক কিনা? শুরু করছি। আপনারা তো ভালোবাসেন বুঝতে পারছি, মাইক ধরার লগে লগে দাঁড়ায় গেছেন সব, আপনাদের ঋণ শোধ হবে না, ভালোবাসেন বুঝতে পারছি। যেহেতু মিডিয়াতে খালি দেখেন রুহুল আমিন সিদ্দিকী ফরিদি, খালি দেখেন, এন সরাসরি দেখছেন, মন চাচ্ছে দেখতে। আসলে আমরা এত বড় বক্তা না ভাই, আপন পীরের দোয়া নিয়ে যদি 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করে, মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহর খাতিরে, তাহলে বলতে পারবো, তাছাড়া সম্ভব না। উনি আজ 2 দিন একটা সঙ্গীত গায়, আমি ওইটা আজকে গাইছি। উনারা 2 দিন আমি শুনতেছি, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি কলে চলে, বিনা তেলে চালায় গাড়ি, নবী সুলাইমান সেই মুসলমান। আমি আজকে সুলাইমান নবীর ওয়াজ দিয়ে শুরু করবো, যা আছে কপালে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন ব্যক্তিকে। সালাম কি দিছি নাকি? দিলে দিছি, আল্লাহ জানে। 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন। মুসলমানদের মধ্যে 2 জন, আর কাফের বেঈমানদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এত ক্ষমতা দান করলেন, একটা সিংহাসন তাকে দান করলেন। এই সিংহাসনে চড়িয়া উনি আকাশ পথে ভ্রমণ করতেন, কারণ বাতাসের সঙ্গে উড়ে বেড়াইতেন। যদি বলতেন সিংহাসন চলে যাও, এখন আমার মা ঘুরায় চলে যেতেন লন্ডন, আমেরিকায়, কুয়েত, যখন ইচ্ছা যান, তখন সঙ্গে সঙ্গে এই কাঠের সিংহাসনে বসিয়া আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করতেন বাতাসের সাথে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একজন নবী, উনি হলো বাদশা বাদানদের জুলকারনাইন। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন প্রতাপশালী বাদশা, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ
আল্লাহ তারে 1600 বছর হায়াত দিয়েছিল। কত বছর? জোরে বলা লাগবে, কত বছর? সময় যেহেতু আমার ভাই এসে গেছে, তার মূল্যবান সময় নষ্ট করবো না, জোরে জোরে কথা বলতে হবে। 1600 বছর আল্লাহ তারে হায়াত দিয়েছিলেন। লম্বা বডিখানা ছিলেন 48 হাত লম্বা। কত হাত? 48 হাত লম্বা মানুষ আপনাদের এলাকায় আসেনি? আমাদের কর্মী গ্রুপের নুরু ভাই একটু লম্বা মানুষ, তাও এত হবে না, হয়তো 4-5 হাত হবে, ঠিক কিনা? কিন্তু বাবা বাদশা জুলকারনাইন আল্লাহ 48 হাত লম্বা মানুষটারে দান করেছিলেন, 1600 বছর হায়াত দান করেছিলেন। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়া দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। মুসলমান, এই ঘোড়ার পাটা যখন ফেলাইতো এক একটা কদমে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার মাইল? বাংলাদেশটা 12,000 মাইল হইব। এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছিল। উনি কি আছে না গেছে? উনার ওয়াজ করে শুনতেছি, মজা লাগতেছে, এই জন্য একটু করতেছি। উনি মরছে না বেঁচে আছে? কথা কয় না। উনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহ তারে দুনিয়ার মধ্যে রাখে নাই। কত রাজা, কত বাদশা, কত লোক দুনিয়ার মধ্যে আসলো। এ দুনিয়ার মুসলমান, বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই। বাড়ি ঠিক আছে, বাড়িওয়ালা নাই। দাদা কিসে? দাদার পরে ছেলে, ছেলের পরে নাতি। বাড়িটা ঠিক আছে, কিন্তু বাড়ির মালিক পরিবর্তন হয়েছে। আল্লাহ দুনিয়ার মধ্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূল, কত পয়গম্বর পাঠাইলেন, আবার নিয়ে গেছি। এরপরে আমার পরে আরেকজন আসবে, আরেকজনের পর আরেকজন আসবে। এই দুনিয়ায় একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই চিন্তা আমাদের মাথায় নাই। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দার এই দুনিয়াটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আপনার আমার স্রষ্টা থাকবে। আমার স্রষ্টা বলতেছে, বান্দা শুনে নে, যেদিন কিচ্ছু থাকবে না, শুধু থাকবো শুধু আমি। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য মিলাদুন নবীর ওয়াজ কিন্তু এক পাশে হয়ে যাবে, খেয়াল করতে হবে বাবা। সব বিস্তারিত বলতে গেলে সময় পাবো না, এই জন্য বলে যায় বাবা, কারণ আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। আমরা কি এখন নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই কি চাই না? আর জোরে জোরে চিল্লায় বলেন, থাকতে চাই কি চাই না? ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। আল্লাহ কবুল করুক। কাজ 3 দিনই ভাই বকশিশ দিতেছে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। জোরে বলেন আমিন। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে। এর সিলেট বিভাগের আশেক কান্দে নবীর প্রেমিক হইয়া। হায় হায়, সিলেট বিভাগের আশেক কান্দে নবীর প্রেমিক হইয়া। তোমরা শোনো গো মন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, এবং কাফেরদের মধ্যে, বেঈমানদের মধ্যে 2 জন হলো পৃথিবীর মধ্যে প্রতাপশালী আল্লাহ বাদশা বানাইলেন। একজনের নাম হলো নমরুদ, যেটা ফিরাউন যারে বলা হয়। আল্লাহ তারে খুদাই দাম আস্তে আস্তে যত সম্পদ বানাইতে বানাইতে মন্ত্রী উজিত বাদান কি হলেন? মন্ত্রী হয়ে গেলেন। মন্ত্রী হয়ে ক্ষান্ত হয় নাই, আল্লাহ বলে দাবি করলেন। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, আল্লাহ বানাইলেন। স্রষ্টাকে ভুলে গেলেন সৃষ্টি হইয়া। তারপরও মুসলমান শুনে নাও, আর একজন হলো বেঈমান, তেনার নাম হলো বুকতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। এরা বেঁচে আছে না মরছে? জোরে বলেন মরছে।
শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তারা আসে না গেছে? যারা বলেন আসে না গেছে? এ মুসলমান শুনে নেন, এরকম আমিও আপনি চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার প্রেম চির বিদায় হয়ে যাব রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা সুলাইমান বলতেছিলাম, উনি আস্তে আস্তে করে একটা সাগরের পারে যে দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলেন না? সাগরের পারে দাঁড়াইয়া চিন্তা করে, আল্লাহ তুমি আমার এত ক্ষমতা দিলা, আল্লাহ গো পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াও পরাও, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, আসমান জমিনের মালিক তুমি, আমার মালিকও তুমি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে বসে একটা চিন্তা করে হঠাৎ করে দেখলেন একটা পিপিলিকা, তার মুখের মধ্যে একটা কি খাদ্য, একটা সরষে দানা। পিপিলিকাটা আস্তে আস্তে করে চলে আসলেন, জেলের কান্ডা লাগা শুনবেন দাদু ভাইরা। পিপিলিকাটা আস্তে আস্তে যখন চলে আসলেন, এবার সাগরের পাড়ে এসে দাঁড়াইলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, পিপিলিকাটা হয়তো পিপাসায় কাতর হয়ে গেছে। এই কারণে সুলাইমান নবী চিন্তা করলেন, পিপিলিকাটা সাগরে কেন পানি খাইতে আসলো? এত বড় সাগরের ঢেউ তো পিপিলিকাটা মারা যাবে। চিন্তা করে দেখে তাকায় দেখতেছেন, হঠাৎ করে দেখে সাগরের ভিতর থেকে বড় একটা ব্যাঙ লাফ দিয়েছিলেন। ব্যাঙটা যখন আসিয়া লাফ দিয়ে এসে দাঁড়াইয়া মুখটা হা করলেন, পিপিলিকাটা ওই ব্যাঙের গালের মধ্যে প্রবেশ করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুলাইমান নবী চিন্তা করে, মালিক এই সাগরের মধ্যে ব্যাঙ আসলো কোথা থেকে? আর এই পিপিলিকাটা এত কষ্ট করে হেঁটে আসলো একটা সরষে দানা মুখের মধ্যে নিয়ে। আল্লাহ এই তুমি কি করলেন? সেই ব্যাঙটা তারে গিরাজ করে ফেললো, খেয়ে ফেললো। হঠাৎ করে দেখে আবার কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার কোলে আসলেন, হা করলেন, আর পিপিলিকাটা বাইর হয়ে আসলেন। কিন্তু পিপিলিকার মুখের মধ্যে সেই শস্য দানাটা নাই। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। শস্য দানাটা নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, পিপিলিকা দাঁড়াও। কারণ সুলাইমান আলাইহিস সালাম বাতাসের আওয়াজ কথা শুনতেন। যত পৃথিবীর মধ্যে যত জীব জন্তু আল্লাহ দান করেছেন সব কিছুর ভাষা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। পিপিলিকা কয়, আল্লাহর নবী সুলাইমান আপনি আমাকে ডাকছেন? বেয়াদবি হয়ে গেছে। ঘুরে দাঁড়ায় বলে, হুজুর আমাকে কি কিছু জিগাইবেন? থরথর করে কাঁপে পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাম বলে, পিপিলিকা রে, দেখলাম তোমাকে একটা সরষে দানা নিয়ে মুখের মধ্যে নিয়ে সাগরের পারে আসলে, সাগরের কাছে দাঁড়ায় পর দেখলাম তোমাকে ব্যাঙের গালের মধ্যে ঢুকতে। এই ব্যাঙটা আবার ঢুকতে চলে গেল, আবার তোমাকে আবার ছেড়ে দিল। সেই শস্য দানাটা কোথায় গেল? ডাকতে বলে, আল্লাহর নবী সুলাইমান ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা পাথর আছে, পাথরের মধ্যে আল্লাহ পাক একটা পোকা বানাইছে। সেই পোকাটার খাবারের জন্য আল্লাহ আমাকে নিয়োগ দিছে। আমি সারাদিন পরে শস্য দানা কুটে করে আনি, তুলে আনি। এটা নিয়ে যখন সাগরের পাশে দাঁড়াই, এটা খাওয়ানোর দায়িত্ব দিছে আমার আল্লাহ। এই জন্য আমি সরষা দানা নিয়ে দাঁড়াইলাম, আর ওই ব্যাঙটা আমাকে পানির নিচেই নিয়ে যায়। আবার ওই ওই পোকাটাকে খানা খাওয়ায়া আবার ব্যাঙটা আমার গালের ভিতরে সুরক্ষিতভাবে আমার আবার উপরে দিয়ে যায়। আবার আমি শস্য দানা খুঁটি নিয়ে আবার এইভাবে প্রতিদিন তার খাবারের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে, নিয়োজিত করেছে। সুতরাং আমার ডিউটি হলো সারাদিন পরে পোকাটারে খাওয়ানো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক তুমি সমস্ত মাখলুকাতকে খাওয়াও। আল্লাহ তুমি সাগরের নিচে একটা প্রাণী, একটা পশুকে
আল্লাহ পোকাটাকেও তুমি খাওয়াইভাবে। আল্লাহ তোমার কাছে আমার একটা মাত্র দাবি, তোমার মাকলুকাতকে আমি এক বেলা প্রাণ ভরে খাওয়াইতে চাই, 1 মাস খাওয়াইতে চাই। কয় মাস? 1 বছর বা কয়দিন? প্রথম কইলেন 1 বছর। আল্লাহ কইলাম কখনোই না, আল্লাহ কইলাম কখনোই না। সুলাইমান আলাইহিস সালাম বলে তাহলে আমার 6 মাস দেন। আল্লাহ কইলাম কখনোই না, পারবি না। কয় আল্লাহ 3 মাস দেন। কয় না, হবে না। আল্লাহ 1 মাস দেন। কয় হবে না। আল্লাহ 1 সপ্তাহ দেন। কয় হবে না। তাহলে বল আল্লাহ 1 দিন দেন। কোন পারবি না। এবার আল্লাহ যদি নাই পারি একটা ওয়াক্ত খানা খাওয়াইব। বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ যারা বুঝা নিবেন ওয়াজ শরীয়ত তরিকা হাকিকতের আলোচনা আসবে আমার আলোচনায়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান সুলাইমান আলাইহিস সালামকে হুকুম দিলেন এক ওয়াক্ত খানা খাওয়াইবা। গরু ছাগল জবাই করিয়া বিপুল করে আজকে যেমন আপনাদের জন্য তাবারক করা হয়েছে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম তাবারক পাকাইলেন, ডেক গেটে হাজার হাজার ডেক পাকাইলেন। সাগরের পাশ দিয়া শত শত হাজার হাজার ডেক পাকাইয়া খানাগুলো নষ্ট হয় না এমন একটা নিয়ামত আল্লাহর নবীর হাতের ছোঁয়া। খানা পাকায় আল্লাহ কয় সুলাইমান রে তোর খানা পাকানো হইছিনি? কহ তাহলে কি মাকলুকাতকে খাওয়ানো শুরু করবি? আল্লাহ শুরু করবো, সবাই রে পাঠায়া দাও, সব জাতিরে আমি খাওয়াইব। আল্লাহ কয় দাঁড়া রে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী দাঁড়াও, আমি তোমারে বলতেছি, আমি তোমার খাবার পাঠাইব, তুমি খাওয়াইবা সবাই। দাঁড়াও সাগরের কন্যারে, যেহেতু তুমি খাবারের ড্যাকগুলো রাখছো, আগে সাগরের মাছগুলোরে খাওয়াও। মাছগুলো ভেসে বলে আল্লাহ রাব্বুল আলামিন গো, আল্লাহ নবী সুলাইমান আমাদের জন্য খানার ব্যবস্থা করেছে। একটা বার হুকুম দেন, খানা খেয়ে আছি। আমার আল্লাহ কয় তোমাদের ভিতরে সব চাইতে ছোট মাছ যেটা ওইটা যাও আগে খাইতে। একটা মাত্র মাস্টার বলে মাছ নেই, জলদি যাও, সুলাইমান আলাইহিস সালাম খানা খাবে, তুমি আগে খেয়ে আসো। মাছে কি করলেন? চলে আসলেন সুলাইমান আলাইহিস সালামের কদমের মধ্যে, এসে আল্লাহ নবীর বলে আল্লাহ নবী গো আমরা এসেছি, আমি এসেছি খানা খাইতে। আরো কল লোক কই? আমি আসছি, আগে খানা আমার খানা দেন, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার খানা খায় আগে পেট ভরান, তারপর অন্যগুলো আসবে, আমার বন্ধুগুলো আসবে, আমার জাতি ভাইরা আসবে, আগে আমার খানা কন। সুলাইমান নবী কয় দাঁড়াও একটু অপেক্ষা করো, খানা দিব। কয় হুজুর খানা দিবেন, আর দেরি হয় না, ক্ষুধার্ত অবস্থায় আছেন, তাহলে তুই খা। মাছটা খাওয়া শুরু করলেন, একবার যত ড্যাক ছিলেন সমস্ত খানাগুলো খেয়ে শেষ করে দিলেন। এবার মাছ বলে আল্লাহ নবী গো কি খাওয়াইলে? পেট তো ভরে নাই, কোনো নাস্তা হয় নাই আমার। সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখে ড্যাক সব শেষ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। খানার ড্যাকগুলো সব শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে মাছ কি বলতে চাও? কয় হুজুর আমার পেট ভরে নাই, আমার আল্লাহ প্রতিনিয়ত 3 বেলা পেট ভরে খাওয়ায়, সারা জীবন আমার আল্লাহ খাওয়ায়, কোনোদিন আমার ক্ষুধা লাগে নাই, ক্ষুধার একটু তৃষ্ণা আমার কি করে নাই, ক্ষুধা আমার একদিনও আমারে ক্ষুধা নিবারণ না করা পর্যন্ত খানা বন্ধ করে নাই। আর আজকে ক্ষুধা এখনো আমার ক্ষুধা সারে নাই, পেটের একটা কোনা ভরে নাই, আপনি বলেন খানা শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম মাথা নত করে ডাক দে বলে আমার মালিক, আমার আর বুঝতে বাকি নাই, তুমি একটা মাছকে টন টন খাবার খাওয়াও, কারণ পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে এই মাকলুকাতকে তুমি খাও, এর মধ্যে কোনো সন্দেহ নাই, পৃথিবীর কেউ খাওয়ানোর সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, এমন একটা রহমত আল্লাহ আমার পীরকে দিছে, ভালো করে জেনে নেন। আমি আমার পীরকে এমন কথা বলতেছি, আবার অনেকে ভাবতে পারেন তাহলে কি সুলাইমান আলাইহিস সালামের চাইতে বড় আপনার পীর হয়ে গেছে? বিশ্ব জাকের মঞ্জিলে ওই যে চুলা আগুন ধরেছে, আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায়, কোনোদিন না খেয়ে আসে নাই, গেলে পরে গরম ভাত আর গরম ডাল এটা সদা সর্বদাই পাওয়া যায় কি যায় না? আর জোরে জোরে চিল্লায় বলেন পাওয়া যায় কি যায় না? কেবলা জান
হুজুর বলছে বাবা তামাম পৃথিবীর মানুষ যদি কিছু না আনে কিয়ামত পর্যন্ত এই দরবার সাইটা খাবে, তবু এই দরবারে এক কঞ্চিত পরিমাণ শেষ করা সম্ভব নয়। কারণ এই দরবারটা আমার দরবার নয়, এই দরবারটা আল্লাহ রাসূলের দরবার। আমি শুধু পাহারাদার, আমাকে দায়িত্ব দিছে পাহারাদার হিসেবে আমি বসে আছি, দেখাশোনার দায়িত্ব আমার দিয়েছে। আর এটা একমাত্র দরবার চালায় আমার আল্লাহ, পরিচালনা করে স্বয়ং মদিনাওয়ালা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য বাবা দেখবেন কোন দরবারে আজকে এখানে আসছেন খাবার, অনেক সময় হাজার হাজার জাকের আমাদের দরবারের যখন মাহফিল হয় দেখা যায় এক ডাক খাবার দিয়া, আমার ফরিদি ভাই ওয়াজ করছে ওই 2 কেজি চালকে 3 কেজি চাল দিয়ে 1 পোয়া চাল দিয়ে কত মানুষ খায় শুনেছেন। উনি বলতে পারবো ঘটনাটা। যখন মহান অলিকে এমন পাওয়ার এমন ক্ষমতা আল্লাহ দান করেছে, সবাইকে সবকিছু দেয় নাই। আবার বলতে পারেন হুজুর তাহলে আপনার পীর কি সবচেয়ে বড় পীর? এ মুসলমান শুনে নাও, এক একজনের এক একটা দায়িত্ব দিছে। আমার পীর কেবলা দানকে যে নিয়ামত আল্লাহ দান করেছে, শরীয়ত তরিকত হাকিকত মারিফাত দুনিয়া আখিরাত দুইটাই দান করেছে আমার আল্লাহ। এই মহান বান্ধবকে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আজ পর্যন্ত শুনছেন দরবারে খানা নাই? আপনার বিশ্ব আল্লাহর কসম করে বলতেছে, আপনার এখন সিলেট বিভাগে যত মানুষ আছেন আমি আপনাদেরকে যেতে বলতেছি, যে যদি খানা না পান আজ আমার সঙ্গে সঙ্গে আমার গর্দান কেটে ফেলবেন, গর্দান কেটে ফেলবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে খানা পাবেন। আপনার বাড়িতে 2 জন গেলে 3 জনের খাবার, 3 জনের জায়গা 4 জন গেলে খাবার নাই, থাল পান না, বাটি পান না, এই পান না। আর বিশ্ব জাকের মঞ্জিলে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এইরকম কাতার হয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24টা ঘন্টা মানুষে খাইতেছে, আজ পর্যন্ত না শব্দ নাই, নাই শব্দ নাই। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। এ মুসলমান, সেই দরবারে আমরা মুরিদ, এই জন্যই সেই দরবারের মুরিদ আমরা। আমার ভাইরা, আমি কি মিথ্যা বলেছি? কথা বলেন, মিথ্যা বলেছি? হাও কথা বলেছি? আর তো শিখেছেন কিনা কেটে হাত তোলেন, মারহাবা বলেন। সুতরাং আপনারা যারা গেছেন সত্য করে বলবেন, আজ পর্যন্ত কি আমার দরবারে খানার অভাব হয়েছে? আপনার মুখাফেক কি আমার পীর কেবলা জান কোন মানুষের মুখাফেক কিনা? সে মুখাফেক কি আমার মাওলার? জোরে বলেন ঠিক কিনা। এই জন্য হুজুর বলতেন, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যারে ভালোবাসে, মৌলা যারে তার কভু নাই তুলনা, যে যাহারে ভালোবাসে তার ভালো। আমরা ব্যক্তি পূজারী নয়, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পূজারী। সুতরাং আমরা গোলামি করলে করি আল্লাহর, ভালোবাসলে বাসি আমার নবীকে। জোরে বলেন ঠিক কিনা। আর এটা ভালোবাসা পাইছি খাজা ফরিদপুরের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার ভাইরা, আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। মাসকে মাস পরে আছেন সেই দরবারে, আমি আর কথা আগাবো না। শুধু এইটুকু বুঝাইলাম, আমি আজকে বেশি কথা বলবো না। শুধু এইটুকু বুঝাইলাম, যেমন দরবারে আমরা মুরিদ হয়েছি। আপনি কি দিলেন? একটু আগে আমার বক্তা বলেছেন যে আপনারা মুষ্টির চাল দিবেন, এটা দিবেন। আরে মিয়া, কয়দা আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ মিয়া, কারে দিতেছ? তুমি তো গোলামি করো আল্লাহর, দিতেছ আল্লাহরে, দিতেছ নবীকে ভালোবাসো। নবীর প্রেমিক আমার কেবলা দান হুজুর কারোর মুখাফিক্কি ছিলেন না। আপনারটা খান নাই, দুনিয়াতে খান নাই। আপনারা বলেন রওজা পাকে টাকা দেয়, এটা দেয়, ওটা দেয়। আমার হুজুর শরিয়াতেও কোনোদিন খান নাই, এখনো খান না। আপনারা যা দেন তা দিয়া মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো হয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলামের উন্নয়ন হবে। জোরে বলেন ঠিক কিনা। ইসলামের জন্য উন্নয়ন হবে। সুতরাং আমার পীর কেবলা জান কারোর মুখাপেক্ষী ছিলেন না। সুতরাং এই দরবার শরীফ কোন রাজনৈতিক দরবার শরীফ নয়। ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন। এই দরবারটা কারো ব্যক্তির দরবার নয়, এই দরবারটা আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। আর এই দরবার কোনো রাজনৈতিক দরবার নয়। এই দরবারে কোনো রাজনীতি করতে যাবেন না। এই দরবারে কোনো পলিটিক্স দরবার নয়। এই দরবারে শুধু আছে আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা, আমার ভাইরা মা বাবার খেদমত, পরিবার পরিজনের ভালোবাসা, পরিবার পরিজনের মহব্বত, সন্তারাশি নয়, বোমাবাজি নয়। খারাপ মানুষগুলো আমার পীরের দরবারে যায়, তারা আল্লাহ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা।
এই দরবারে যারা রাজনীতি করতে যাবেন তাদের যাওয়ার দরকার নাই। এই দরবারে যারা ভণ্ডামি করতে যাবেন তাদের যাওয়ার দরকার নাই। এই দরবারে যাওয়ার পর যারা নামাজ পড়েন না, কেবলাদান হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, যারা নামাজ পড়েন না তারা সিলেট থেকে যাওয়ার দরকার নাই। কথা বোঝেন নাই? কথা বোঝেন? শরিয়াতের রকম মানবেন, শরিয়াতের রকম মানবেন, নামাজ ছেড়ে দিয়া আপনার কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, এগুলো পরিত্যাগ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কেবলা জান সত্য ইসলাম নিয়ে আসছেন আট্টশীর দরবারে। কথা বোঝেননি? এই জন্য আমি ছোট্টবেলাটা গান গাইছিলাম, ও ফুল ফুটিল রে গেদান ছুটিল রে আট্টশীর বাগানে সোনার চাঁদ, আট্টশীর বাগানে নূরের চাঁদ। ফুল ফুটিল রে গেরান ছুটিল রে, ফুল ফুটিল রে গেরান ছুটিল রে আট্টশীর বাগানে নূরের চাঁদ, আট্টশীর বাগানে নূরের চাঁদ। নবীর প্রেমে আশিক হইয়া জাতি গেছে পাগল হইয়া, নবীর প্রেমে আশিক হইয়া জাতি গেছে পাগল হইয়া, আল্লাহ আল্লাহ জিকির করে জাকের ভাই বোন যাইয়া রে, আল্লাহ আল্লাহ জিকির করে আশিক ভাই বোনে যাইয়া রে। ফুল ফুটিল রে গেরান ছুটিল রে আট্টশীর বাগানে নূরের চাঁদ, আট্টশীর বাগানে নূরের চাঁদ। ফুল ফুটিল রে গেরান ছুটিল রে আট্টশীর বাগানে নূরের চাঁদ, আট্টশীর বাগানে নূরের চাঁদ। জোরে বলেন মারহাবা। এমন একটা ফুল বলেন দি মধু আহরণের জন্য ফুলের কাছে ভ্রমর যায় না, ভ্রমরের কাছে মধু আসে, ফুল আসে। ভালো করে বুঝে নিন যে ফুল দেখছেন, ফুল, এই ফুলের কাছে ভ্রমর আসে না ফুল ভ্রমরের কাছে যায়? বোঝে নাই তো বোঝেই নাই। একটা কথা কমু, আজ থেকে অনেক 2006 সালের একটা ইতিহাস। আমি তখন সিলেট মাহফিল করতে আসছি, আসলে পরে আউসকান্দি আমি আর তাজুব আমাদের মাসুম বিল্লাহ সাহেব, তখন আমি আপনাদের মাহফিলে, তখন ছিল আল্লামা সালাউদ্দিন সাহেব, উনি ছিল প্রধান অতিথি, মাসুম বিল্লাহ ভাই ছিল, আমি ছিলাম, আমি গুনাহগার, ওনাদের সফরসঙ্গী হিসেবে আসি। তা তখন ওই মাহফিল শেষ করে যার পথে আউসকান্দির আমার বমি আসতেছে, আপনাদের এলাকার খানা আমি তখন খাইতে পারতাম না, সিলেটের অঞ্চলের খাবার একটু কেমন কেমন লাগতো, আর এই ধুনা পাতা দিয়া সাত করা না হাত করা দিয়ে রান্ধে, এইগুলো আমরা খাইতে পারতাম না। কথা বুঝেননি? বুঝতাম না। তা খানা খাওয়ার পর একটু বমি বমি ভাব হচ্ছে, তা আমি বলছি ভাই আমার তো মলাম তো ভালো লাগছে না, কইছে একটা পান খেয়ে আয়। তা দোকানে যাই, আমি বলছি ভাই দোকানদার ভাই একটা পান দেন দি। তা কয় হুজুর কইতেছে, ওরা কইতেছে শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, গুয়া গুয়া। কথা বোঝেননি? উনি কইছে গুয়া, আমি মনে হচ্ছে ঘু। কথা বোঝেন নাই? আমি মনে, উনি কইছে শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বোঝেননি? আমি কই কিরে 360 জন আউলিয়া সিলেটে আসছে, তারা আমার লগে বিয়াদবি করে রে। আমি দাঁড়াই আছি, আমি কই খাবো না। কইছে আরে হুজুর শুকনা গোয়া দেখাইবেন না কাঁচা গোয়া দেখাইবেন, গুয়া গুয়া। আমি কইছি ধর্মিয়া রাখেন। মাসুম বিল্লাহ বুঝতে পারছে এটা প্যাঁচ খাইছে, উনি আগায় গেছে, কয় কি হয়েছে রে? আমি কাছে কি বিয়াদব দোকানদার আমার, কইছে গু দেখাবি, শুকনো গু দেখাবি না কাঁচা গু দেখাবি? আমি তো ওইটা বুঝতে পারছি। কথা বলছেননি? কেমন দোকানদার রেগে গেছে, হ্যাঁ হুজুর আমি কি আপনার ওইটা কইছি? আরে সুপারি, শুকনো সুপারি না শুকনো সুপারি না কাঁচা সুপারি খাবেন? আমি কই ভাই আল্লাহর কসম আমি কিছু খাবো না। কথা বোঝেননি? ওই জীবনে খালি পান দেখি আর গালে দিই না, ওই দিন থেকে তওবা করছি, শুকনোটাও খাবো না কাঁচাটাও খাবো না, শুকনোটাও খাবো না কাঁচাটাও খাবো না, কারণ এই বিপদের মধ্যে আর পড়তাম না। কথা বোঝেননি? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি। এই জন্যই দাদু ভাইয়েরা আমি আপনাদেরকে বলে যাই, এমন নিয়ামত আট্টশীর দরবার, সেখান থেকে সত্য ইসলামের পতাকা পথ করে উঠতেছে। এই পতাকার মধ্যে আসেন মদিনাওয়ালার নাও নিয়ে বসে আছে কেবলা জান হুজুর, এই মদিনাওয়ালার নাও নিয়ে। এই দরবারে গেলে মদিনাওয়ালার ঘিরান পাওয়া যায়, যে দরবারে গেলে মদিনাওয়ালার ভালোবাসা পাওয়া যায়। আমার বাবারা আপনাদেরকে অনুরোধ করব, ডান বামে তাকানোর সময় নাই, আসেন আট্টশী একবার যে দেখে আসি, একবার যে দেখে আসি। দেখে আসলে আপনাদের, আমি বলবো না মুরিদ হতে, আমি বলবো না মুরিদ হতে, তবে আমাদের দরবার কোনো রাজনৈতিক দরবার না। আমাদের বিশ্ব জাকের মঞ্জিল, আপনি আমলিগ, বিএনপি, জামাত, শিবির, তাবলিগ যত দল আছেন, আপনি সন্তারাস, গুন্ডা, বদমাই সবার জন্য দরজা খোলা। হেদায়েতের মালিক কে? কথা বলেন।
আত্মশির হুজুর হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক তো পৃথিবীতে কাউকে দেন না আল্লাহ। যদি এখন আমাদের দেশে মৌলবীরা কয় হেদায়েতের মালিক আমি, ওই মৌলবীরাকে সুপ্রা ভাঙতে হবে, কারণ হেদায়েতের মালিক যে নবীকেও দেয় নাই। নবী যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেল কালেমা পড়তো, কথা কয় না কেন? যেহেতু আবু জেহেল কালেমা পড়তে পারে না নবীর কাছে থাইকা, তাহলে বুঝা যায় হেদায়েতের মালিক আল্লাহ। আমার দায়িত্ব দিছে বলার, আমার পীর কেবলাদান সত্যের দাওয়াত দিছে, হেদায়েতের মালিক কে মনে রাখবেন। সুতরাং আমরা বলবো না যে আত্মশির হুজুর হেদায়েতের মালিক, কথা বোঝেন নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।